প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। বঙ্গভবনের ইউটার্ন, পদত্যাগের নাটক, মব জাস্টিস এবং ক্ষমতার নতুন সমীকরণ। রাজনীতির মঞ্চে একটি অলিখিত নিয়ম আছে। নেতারা যা বলেন তা করেন না, আর যা করেন তা কখনো বলেন না। তারিখটা ছিল 11 ডিসেম্বর। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের ক্যামেরার সামনে বসে বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এক বিস্ফোরক ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, নির্বাচনের পরপরই তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন। একজন ক্ষমতাসীন রাষ্ট্রপতির মুখ থেকে এমন আগাম বিদায়ের বার্তা পুরো দেশের রাজনৈতিক সমীকরণে রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছিল। দেশবাসী ধরে নিয়েছিল, নির্বাচনের পর বঙ্গভবনের চাবি হয়তো নতুন কারো হাতে উঠতে যাচ্ছে। কিন্তু সময় বদলেছে ক্ষমতার দৃশ্যপট। নির্বাচন শেষ, নতুন সরকার গঠন হয়েছে, অথচ বঙ্গভবনের 4 দেয়াল আজ অদ্ভুত এক নিস্তব্ধতায় আচ্ছন্ন। কোথায় গেল সেই প্রতিশ্রুতি? রয়টার্সকে দেওয়া সেই বিদায়ের বার্তা কি তবে শুধুই একটি রাজনৈতিক নাটকের ট্রেইলার ছিল, নাকি অন্তরালে এমন কিছু ঘটে গেছে যা প্রেসিডেন্টের সিদ্ধান্তকে পুরোপুরি পাল্টে দিয়েছে? আজ আমরা ব্যবচ্ছেদ করব বঙ্গভবনের সেই অজানা রহস্যের, যেখানে লুকিয়ে আছে মব জাস্টিস, অন্তর্বর্তী সরকারের এক ব্যর্থ কূ এবং বিএনপির এক চরম রাজনৈতিক গল্প। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রেসিডেন্ট চুপ্পু কেন হঠাৎ করে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে নির্বাচনের ঠিক আগের সেই টালমাটাল দিনগুলোতে। পুরো দেশে তখন চরম উত্তেজনা। চায়ের কাপ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড, সবখানেই একটাই গুঞ্জন। নানা রাজনৈতিক হিসাব নিকাশ এবং আন্তর্জাতিক সমীকরণ মিলিয়ে তখন একটি প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল যে জামায়াতে ইসলামী হয়তো এক নাটকীয় উত্থানের মাধ্যমে ক্ষমতার কেন্দ্রে চলে আসতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই জামায়াত ভীতির সরাসরি আঁচ গিয়ে পড়েছিল বঙ্গভবনের সুরক্ষিত জানালায়। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু খুব ভালো করেই বুঝতে পারছিলেন, যদি রাজনৈতিক পট পরিবর্তন তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে তার জন্য বঙ্গভবনে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে। সম্ভাব্য সেই বৈরী পরিবেশ এবং অপমানের হাত থেকে বাঁচতেই তিনি স্বেচ্ছায় পদত্যাগের সেই সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থানের পথটি বেছে নিয়েছিলেন। রয়টার্সের সাক্ষাৎকারটি ছিল মূলত সেই চরম অনিশ্চয়তারই এক মনস্তাত্ত্বিক বহিঃপ্রকাশ। তবে প্রেসিডেন্ট চুপ্পুর এই ভয়ের পেছনে শুধু যে নির্বাচনের অনিশ্চয়তা ছিল তা নয়, এর পেছনে ছিল তার এক চরম বিভীষিকাময় অতীত অভিজ্ঞতা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পুরোটা সময় প্রেসিডেন্ট শাহাবুদ্দিন যেন কার্যত এক গৃহবন্দী জীবন কাটিয়েছিলেন। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসেও তিনি অন্তত 3 বার ভয়াবহ মব ভায়োলেন্স বা উন্মত্ত জনতার আক্রোশের শিকার হয়েছেন। কারা পাঠিয়েছিল এই মব? বঙ্গভবনের অত্যন্ত ঘনিষ্ঠ এবং নির্ভরযোগ্য সূত্রগুলো দাবি করছে, এই মব সন্ত্রাসের পেছনে কোনো সাধারণ জনতা ছিল না, এর পেছনে ছিল এক সুপরিকল্পিত প্রশাসনিক কূ এর চেষ্টা। অভিযোগ রয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সবুজ সংকেত পেয়েই আইন উপদেষ্টা সহ প্রশাসনের একটি প্রভাবশালী অংশ প্রেসিডেন্টকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার খেলায় মেতে উঠেছিল। এমনকি সংবিধান স্থগিত করে একটি বিপ্লবী সরকার গঠনের ভয়ঙ্কর নীল নকশাও তৈরি করা হয়েছিল। পর্দার আড়ালে থাকা এক রহস্য পুরুষের ইন্ধনে বারবার বঙ্গভবনের দিকে জনতাকে লেলিয়ে দেওয়া হয়।
এই অদৃশ্য মাস্টারমাইন্ড আজও ধরাছোঁয়ার বাইরে। সেই মব জাস্টিস এবং প্রশাসনিক অভ্যুত্থানের চেষ্টা হয়তো শতভাগ সফল হয়নি, কিন্তু তা প্রেসিডেন্টের মনে এক গভীর ট্রমা এবং নিরাপত্তাহীনতার জন্ম দিয়েছিল। কিন্তু রাজনীতির দাবার বোর্ডে শেষ চালটি কে দেবে তা কেউ আগে থেকে বলতে পারে না। সব জল্পনা কল্পনা, কু-এর চেষ্টা এবং ভয়কে উড়িয়ে দিয়ে নির্বাচনের ফলাফল পুরো দৃশ্যপটকে 180 ডিগ্রি ঘুরিয়ে দেয়। বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতার মসনদে বসে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দলের ভেতরের কোন্দল এবং মনোনয়ন বাণিজ্য না থাকলে যশোরের মতো অন্তত আরও 30টি আসনে বিএনপির জয় সুনিশ্চিত ছিল। কিন্তু এই ফলাফলের পর সবচেয়ে বড় ম্যাজিকটি ঘটে বঙ্গভবনে। যে প্রেসিডেন্ট ভাবছিল অপমানিত হয়ে তাকে বিদায় নিতে হবে, তিনি হঠাৎ করেই যেন এক রিলিফ মোড বা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কারণ বিএনপি শুরু থেকেই একটি বিষয়ে একদম স্পষ্ট ছিল, তারা কোনোভাবেই সাংবিধানিক শূন্যতা বা কনস্টিটিউশনাল ভ্যাকুয়াম তৈরি করতে চায়নি। বিএনপি নেতারা অত্যন্ত সুকৌশলে অন্তর্বর্তী সরকারের সেই বিপ্লবী সরকার গঠনের গেম প্ল্যানটি ভণ্ডুল করে দেন। তারা পরিষ্কার জানিয়ে দেন, প্রেসিডেন্টকে সরিয়ে দেশে কোনো নতুন সংকট তৈরি করা তাদের লক্ষ্য নয়, বরং সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখাই তাদের প্রধান রাজনৈতিক কৌশল। আর বিএনপির এই রক্ষা কবচই প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে নতুন করে বেঁচে থাকার সাহস যোগায়। এক সময়ের আতঙ্কিত বঙ্গভবন আজ যেন শান্তির এক অভয়ারণ্য। যিনি একসময় রয়টার্সকে ডেকে নিজের বিদায়ের কথা জানিয়েছিলেন, তিনি আজ দিব্যি সংসদে ভাষণ দিচ্ছেন, রাষ্ট্রীয় অনুষ্ঠান করছেন। তার অপসারণ বা নতুন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আজ রাজনৈতিক ময়দানে কোনো তাড়াহুড়ো নেই কোনো উত্তেজনা। রাজনৈতিক পর্যবেক্ষকরা একটি দারুণ কথা বলেন, সব সময় সিদ্ধান্ত না নিলে পরিস্থিতি আপনার হয়ে সিদ্ধান্ত নিয়ে নেয়। প্রেসিডেন্ট চপ্পুর ক্ষেত্রেও হয়তো ঠিক সেটাই ঘটেছে। তিনি সিদ্ধান্ত থেকে সরে যাননি, বরং সময় এবং রাজনৈতিক সমীকরণ তাকে থামিয়ে দিয়েছে। রাজনীতির এই সুবিশাল মঞ্চে সবাই অভিনয় করে, কিন্তু শেষ দৃশ্যের চিত্রনাট্য যে কার হাতে লেখা থাকে তা হয়তো কেউই আগে থেকে বলতে পারে না। বঙ্গভবনের আগামী দিনের সমীকরণ এবং বাংলাদেশের রাজনীতির এমন সব ইনভেস্টিগেটিভ খবর এবং নিখুঁত বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।